যে আমাদের বোন আসিয়া যখন সিএমএস থেকে জানলাম চোখ খুলছে, তখন আমরা খুবই আল্লাহর কাছে শুকরিয়া করেছিলাম যে আমাদের বোনটা মনে হয় বেঁচে যাবে। আসিয়ার কাছে আমাদের ক্ষমা চাওয়া দরকার। আসিয়া আমাদের বোন কিছুক্ষণ আগেও মারা গেছে। তো এটা আমাদের জন্য অবশ্যই অনেক কষ্টের এবং একটা হৃদয় বিদারক ঘটনা। আমরা চাই না বাংলাদেশের কোনো শিশু বা নারী দর্শিত হোক। কতটা মানুষ নিজ প্রকৃতির হলে মানুষ এতটুকু ছোট একটা বাচ্চাকে দর্শন করে, আসলে এটা মানে কতটা ভয়াবহ এবং ন্যাক্কারজনক ঘটনা সেটা আমরা বলতে পারবো না, আসলে আমাদের বলার ভাষাও নেই। তো আসিয়ার আত্মার মাগফিরাত কামনা করি এবং আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় দর্শক বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা দরকার, যেন আসিয়ার মতো আমাদের আর কোনো বোনকে অল্প বয়সে দর্শিতা না হতে হয়। শুধু তাই না, বাংলাদেশে এখন প্রায়ই দর্শনের ঘটনা ঘটতেছে, আমরা শুনতেছি, আমাদের ভয় লাগে। আমরা একটা নিরাপদ বাংলাদেশ চাই যেখানে আমরা নারীরা দর্শিত হব না, আমরা নারীরা বোন, আমরা কারো মা। আমাদেরকে সম্মান করুন, আমরা আপনাদের কাছে সম্মানটা আশা করি। আসিয়ার কাছে আমাদের ক্ষমা চাওয়া দরকার। তো আমরা আসিয়ার কাছে ক্ষমা চাইলে কি শেষ হয়ে যাবে? আমরা আসিয়ার কাছে ক্ষমা চাইলাম, পারবো কি ওর জীবনটাকে ফিরে দিতে? আমরা চাই সে দর্শকের বিচার, আমরা চাই আসিয়ার মতো এরকম নক্কার ওপেন ফাঁসি, হ্যাঁ দর্শকদের ওপেন ফাঁসি হওয়া উচিত। আমরা চাই না কোনো বোন আর দর্শিত হোক। আসলে আসিয়ার যে মৃত্যু সেটা খুবই মর্মান্তিক এবং আমরা প্রথমেই আসিয়ার রুহের মাগফিরাত কামনা করি। দেখুন, আসিয়া চলে গেছে, আসিয়ার আমাদের মাঝে ফিরে আসবে না, কিন্তু আসিয়া নতুন আর কোনো আর যেন কেউ আসিয়ার মতো না হয়, আর যেন কোনো কাউকে যেন আসিয়ার পরিণতি ভোগ করতে না হয়, আমাদেরকে এখন সেই দিকে দৃষ্টিপাত করতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের বোন আসিয়া আজকে আল্লাহর কাছে চলে গেছে। তো আসলে রমজানের মধ্যে বলবার মতো কিছু ভাষা নাই। আপনারা জানেন ইনকিলাব মঞ্চ যে 5 দফা দিয়েছে, সেই 5 দফার প্রথমে কিন্তু ছিল এই আসিয়ার ধর্ষণকে কেন্দ্র করে সমস্ত ধর্ষণের বিরুদ্ধে আমরা বলেছি সমস্ত ধর্ষণের বিচার নিশ্চিত করার জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল করতে হবে, শুধু ডেডিকেটেডলি ধর্ষণের বিচারের জন্য, এবং মামলার শুরু থেকে শেষ পর্যন্ত 90 দিনের মধ্যে এই মামলার নিষ্পত্তি করতে হবে। এখন দেখেন, এইটা নিয়ে আমরা বলেছি, তো এই কথা বলতে বলতে আমরা মনে করেছিলাম যে আমাদের বোন আসিয়া যখন সিএমএস থেকে জানলাম চোখ খুলছে, তখন আমরা খুবই আল্লাহর কাছে শুকরিয়া করেছিলাম যে আমাদের বোনটা মনে হয় বেঁচে যাবে। আজকেও আল্লাহর কাছে চলে গেল। এখন আমরা আসলে জানি না তার বাবা মার কাছে কি বলবো, আমরা তার জন্য ইনসাফ এনে দিতে পারলাম না। এখন আজকে আসিয়া, কালকে আমার ভাগ্নি, আমার বাচ্চা, আমার বোন, আপনার বোন, এরকম কত বাচ্চা জীবন দিলে এরকম একটা ধর্ষণ মুক্ত বাংলাদেশ আমরা করতে পারবো। তো অন্তত রাষ্ট্রের কাছে আমরা হাত জোর অনুরোধ করি, প্লিজ আপনারা ধর্ষণের বিচারটার জন্য অন্তত দ্রুত বিচার ট্রাইব্যুনাল, যেখানে শুধু ধর্ষণের বিচার হবে, 90 দিনের মধ্যে মামলার নিষ্পত্তি হবে, বছরের পর বছর ঘুরতে হবে না, প্লিজ আপনারা এটা করুন। ইনকিলাব মঞ্চ 5 দফার মধ্যে প্রথমে এটা বলেছে, আবারও আপনাদেরকে বলছি, প্লিজ আপনারা এই ধর্ষকদের, খুনিদের বিচারের জন্য আপনারা দ্রুত বিচার ট্রাইব্যুনাল করুন। কথা উঠেছে যে প্রকাশ্যে ফাঁসি দেওয়ার কথা হচ্ছে। না, আমরা প্রকাশ্যে ফাঁসি দেওয়ার কথা বলি না, এটা অনেকে হয়তো মনের আবেগে কষ্টের কারণে বলে, কারণ রাষ্ট্র তো আইন শৃঙ্খলার মধ্য দিয়ে যাবে। বাংলাদেশের আইনে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আছে, কিন্তু এটার কার্যকারিতা নাই। কারণ আপনি জানেন, মৃত্যুদণ্ড কার্যকারিতা করার আগ পর্যন্ত এই কোর্ট থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে অ্যাপিলেট ডিভিশন করতে করতে 7-8 বছর চলে যায়। তো এরপর এটার কার্যকর হয় না। তো এই জন্য আমরা বলেছি, এইটা যদি দ্রুত বিচার ট্রাইব্যুনাল করা যায়, তাহলে এটা দ্রুত সমাধান করে তার মৃত্যুদণ্ডগুলো কার্যকর করা সম্ভব।